27 মে 2024 রাজ্য আবহাওয়া দপ্তর কর্তৃক জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় রেমাল রোববার রাত 11:30টার দিকে বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলে আঘাত হানে। বর্তমানে এটি বাংলাদেশের যশোরের কাছে অবস্থান করছে, যা আগরতলা থেকে প্রায় 125 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং আজ সন্ধ্যে নাগাদ ক্রমান্বয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ ভারতীয় সময় সকাল 8:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত ত্রিপুরায় গড় বৃষ্টিপাতের পরিমাণ 40.73 মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় পশ্চিম ত্রিপুরা জেলার 59.5 মিলিমিটার এবং সর্বনিম্ন উত্তর ত্রিপুরা জেলায় 27 কিলোমিটার। 27 মে 2024 বিকেল 3:30 পর্যন্ত পশ্চিম ত্রিপুরার এডিনগরে সর্বোচ্চ বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে 53.7 কিলোমিটার প্রতি ঘন্টা। কয়েকটি স্থানে গাছ উপড়ে ফেলা ও রাস্তা অবরোধ ছাড়া কোনো জেলা থেকে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। বিপর্যয় মোকাবিলা দল এসডিআরএফ, প্রশিক্ষিত আপদা মিত্র এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার এনডিআরএফকে রাস্তা পরিষ্কার করা এবং প্রয়োজনীয় পরিষেবা পুনরুদ্ধারের জন্য চাপ দেওয়া হয়েছিল। বেশিরভাগ জায়গায় কয়েক ঘন্টার মধ্যে রাস্তা পরিষ্কার করা হয়েছে। অনেক জায়গায় ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আজ এবং আগামীকালের জন্য আইএমডি দ্বারা জারি করা আবহাওয়ার পূর্বাভাস লাল এবং কমলা সতর্কতা নির্দেশ করে। রাজ্যের বিচ্ছিন্ন জায়গায় বজ্রপাত এবং ভারী বৃষ্টিপাতের সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ইমার্জেন্সি অপারেশন সেন্টারগুলো সার্বক্ষণিক কাজ করছে। এনডিআরএফ, এসডিআরএফ, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বিভাগীয় কুইক রেসপন্স টিমকে রেসপন্স সার্ভিসে পাঠানো হয়। এনডিআরএফ এর একটি দলকে তৎক্ষণাৎ ঘূর্ণিঝড় জোনের কাছাকাছি একটি কৌশলগত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন, পিডব্লিউডি, বন ও খাদ্য ইত্যাদি সহ লাইন বিভাগগুলি জেলা প্রশাসনের সাথে ভালো সমন্বয়ে কাজ করছে। ঘূর্ণিঝড়ের যে কোনো প্রভাব প্রশমিত করতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যবস্থা নিতে স্বেচ্ছাসেবকরা সতর্ক রয়েছেন। হাসপাতাল এবং স্বাস্থ্য উপকেন্দ্রগুলি স্বাস্থ্য প্রয়োজনীয়তা যত্ন নেওয়ার জন্য প্রস্তুত এবং সতর্ক রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে মানুষের আশ্রয়ে যে কোনো প্রয়োজনে ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাজস্ব সচিব বিপর্যয় মোকাবিলা জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ঘূর্ণিঝড়ের প্রভাব কার্যকরভাবে মোকাবিলা করতে প্রস্তুত রাজ্য সরকার।